কখনো ভাবতে পেরেছেন যে তরমুজের চাইতে তরমুজের বাকলের মূল্য বেশি? এতদিন তরমুজ কিনেছি তরমুজ খাওয়ার জন্য, আর এখন তরমুজ কিনি বাকল খাওয়ার জন্য। বলেন তো কেন? কারণ এই তরমুজের বাকল দিয়ে এমন একটা জিনিস তৈরি হয় যেটা ছোট বড় সবার প্রিয়। তো আজকে আমি সেটাই বানাবো। আর এখন সবগুলো তরমুজের বাকল আমি এভাবে জমিয়ে রেখেছি, এখন সবগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন সবাই হয়তো ভাবছেন যে আমি এতগুলো বাকল দিয়ে কি করব। সত্যি বলতে আমার এতগুলোই লাগবে, কারণ আমি অল্প করে একবার তৈরি করে এতটাই মজা পেয়েছি, আর এখন আমি বেশি করে নিয়েছি। তো যাই হোক, এই তো এখন বাকলগুলো থেকে আমি এই যে লাল লাল অংশটা আছে সেটা কিন্তু তুলে ফেলবো একটা চামিচের সাহায্যে। তরমুজের এই লাল অংশটা একদমই থাকতে পারবে না, থাকলে ততটা ভালো লাগবে না। এর জন্য লাল অংশটা তুলে ফেলতে হবে। কিছু মনে করবেন না, আমার গলাটা একটু অন্যরকম লাগছে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডার কারণে আমার গলাটা বসে গেছে। তো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যেটা বানাতে চলেছি এই জিনিসটা কিন্তু সবারই প্রিয়। যারা তরমুজ খান তরমুজের চাইতেও আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা কিন্তু আরো বেশি প্রিয়। মানে এতটাই মজা হয়। তো যাই হোক, এই তো সবগুলো আমি এভাবে তুলে নিয়েছি। আর এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দেব। কিছুদিন আগেও আমি তরমুজের বাকল দিয়ে একটা ভিডিও দিয়েছি। এতে আপনারা অনেক খুশি হয়েছেন, আবার অনেকে আমাকে অনেক সাজেশনও দিয়েছেন। অনেক আপুরে আবার বলেছেন যে একটু সহজ করে করতে। সবকিছুর উত্তর আমার এই পুরো ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন। এই তো এখন আমি লাল অংশটা ফেলে দিয়েছি, তারপর এখন বাইরের যে সাদা একটা শক্ত অংশ আছে সেটাও এভাবে ফেলে দিচ্ছি। এটা কিন্তু মোটা করে ফেলতে হবে, তাহলে শুধু ভিতরের যেই নরম অংশটা আছে সেটাই আপনি নিতে পারবেন। হয়ে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা এভাবেই সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমার এক আপু বলেছিলেন যে আপু তুমি অনেক কঠিন করে রেসিপিটা দিয়েছো, আর তো যদি সহজ করে দেখাতে তাহলে আমাদের জন্য ভালো হতো। তা আমি ভাবছি যে এখন আমি যেটা করছি সেটা একদম সহজ করে করব, আর আমার আপুর যাতে উপকার হয়। এই তো এখন আমি সবগুলোকে এভাবে ছুরি দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেক সহজ। এর আগে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নেইনি। এর আগে আমি একটু ভালো করে মানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এতে করে আপুর কাছে অনেকটা কঠিন মনে হয়েছে। আবার আরেক আপু বলেছিলেন যে আপু তুমি তো এখানে ফুড কালার দিয়েছো, ফুড কালার দিলে তো আমাদের বাচ্চাদের খাওয়াতে পারবো না। তুমি যদি ফুড কালারের পরিবর্তে অন্য কিছু দাও তাহলে মনে হয় স্বাস্থ্যসম্মত হবে। তাই ভাবলাম যে আপুটার কথা আসলেও সত্যি। আমি এখন এখানে ফুড কালার ইউজ করব না, তার পরিবর্তে আমি এখানে বিটরুট ইউজ করেছি। এই তো বিটরুট দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা এই জিনিসটা বেশি পছন্দ করে তাই এটা স্বাস্থ্যসম্মত হওয়া দরকার। তাই বিটরুট দেওয়াতে এখন বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যসম্মত, খেতে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই তো এখন আমি নামিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেব। তোমরা যে প্রশ্নগুলো আমাকে করেছো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এ তো ছাঁকা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনো আমি চুলায় বসাইনি। চিনিটা ভালো করে মিক্স করে তারপর আমি চুলায় বসাবো। এই তো চুলায় বসিয়ে দিয়েছি। আর সামান্য করে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে একটু স্বাদটা বেশি বাড়ে। তোমাদের বেবিদের খাওয়াবে বলে তোমরা ফুড কালারটা দিতে চাওনি, এর জন্য ফুড কালারের পরিবর্তে আমি যে বিটরুটটা দিয়েছি এতে কিন্তু ফুড কালারের কালারে হয়ে গেছে, আর স্বাস্থ্যসম্মত হয়েছে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ লেবুর রস। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার। বাস এখন ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদমই জ্যাম তৈরি হয়ে গেছে। তো জ্যামটা কিভাবে তৈরি হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে? এভাবে যখন স্প্যাচুলা দিয়ে এটা টান দিবে তখন দেখবে যে অন্য পাশ থেকে আর নিচে নামছে না, মানে পানি আসছে না। তখনই বুঝতে পারবে এটা হয়ে গেছে। এখন হালকা একটু গরম থাকা অবস্থায় আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পলিথিনে নিতে পারো, একটা কোণার মধ্যে নিবে। আর কোণাটা কেটে বা সুন্দর করে বয়মে ঢুকিয়ে দিবে, যদি তোমাদের বয়মের মুখটা ছোট হয়। কারণ বয়মের মুখটা ছোট হলে যদি চামচ দিয়ে ঢুকাতে চাই তাহলে চারপাশটা ভরে যায়, এতে করে সুন্দর লাগে না। তো যাই হোক, এই তো হয়ে গেছে। এখন আমি বয়মে সুন্দর করে নিয়ে নিলাম। আর নেওয়ার পদ্ধতিটা কিন্তু খুবই সুন্দর। দেখেছো কতগুলো তরমুজের বাকল নিয়েছি আর এইটুকু জ্যাম হয়েছে। তাই আমি এতগুলো তরমুজের বাকল নিয়েছিলাম। তো যাই হোক, এই জ্যামটা কিন্তু অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। আর আজকের জ্যামটা কিন্তু আরো বেশি মজা হয়েছে। তো তোমরা চাইলে এভাবে জ্যামটা বানিয়ে নিতে পারো, সাথে ফুড কালার না দিলে একটু করে বিটরুট দিয়ে দিলেই হবে, তাহলে জ্যামের কালারটা খুবই সুন্দর আসবে। তো যাই হোক, এই তো আমি এখন বানিয়ে নিয়েছি। এখন পাউরুটির সাথে লাগিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত, অনেক টাকাও বেঁচে যাবে। তুমি চিন্তা করে দেখো যে এই জ্যামটা যদি তুমি প্রতি মাসে একবার করে কিনতে যাও তাহলে কত টাকার দরকার। আর এখন তরমুজ আছে, এখনই সময় বেশি করে বানিয়ে রাখা। অনেকদিন থাকবে, নরমাল ফ্রিজে নষ্ট হবে না সহজে।
সহজে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার জন্য একটু দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর তোমাদেরও সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।